হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদাস বিশ্বাস। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সবাই ভালো থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি দেখো ঝাড় দেওয়া শুরু করে দিলাম, আর ঝাড়টা দিয়ে তারপরে বাকি সমস্ত কাজকর্ম শুরু করব। কিন্তু সকালের শুরুটা তো ঝাড়ু দিয়েই শুরু হয়, ঘরদোর বাসি ঘরদোর ঝাড় দিয়ে। তো প্রতিদিন তো আমি শেয়ার করি না, আজকে ভাবলাম যে না, একবারে সকালটা একদম শুরুর থেকে শেয়ার করি। আর এদিকে দেখো রোদ উঠে গেছে কত সুন্দর, আর ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আজকে রং খেলা, আজকে কিন্তু শহরের সবাই রং খেলবে, আর আমাদের গ্রামের রং খেলা কিন্তু কালকে। আজকে ঠাকুরের বিয়ে হবে তারপর, আর কালকে নেড়াপোড়া হয়েছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো ঝাড়ু টাড়ু দিয়ে এদিকে চলে আসলাম, আর এখানে দেখো একবারে সার্ফ সাবানের জায়গাগুলো একদম এলোমেলো হয়ে আছে, এগুলো সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু প্রতিদিনের কাজ, যখনই সাবান নিবে স্নান করবে তো এইভাবে এলোমেলো করে রেখে দেয়, তারপরে আমি আবার গুছিয়ে নিই। আর এবারে বাসি বাসনকোসন নিয়ে চলে গেলাম কলের পাড়ে, বাসনকোসন মেজে নিব। তো মেজে ধুয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নেবো, আর তার আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে গ্যাসের নিচে যে টেবিলের নিচটা যে রয়েছে, এই জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদাস বিশ্বাস। আমি পম, আর আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 9:14, আর চোখের মধ্যে রোদটা লাগছে, সেই জন্য ভালোভাবে তাকাতে পারছি না। 9:14 বাজে, আর আমি একটু দোকান থেকে চলে আসলাম দুধ বিস্কুট নিয়ে। আর মিমি এখনও ঘুম থেকে উঠিনি, মিমিকে ঘুম থেকে তুলবো, মুখ ধুয়ে দেবো, আর চাটা খেয়ে তারপরে শুরু করবো সারাদিনের কাজকর্ম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দোকান থেকে এসে ঘরদোর বিছানা টিছানা সমস্ত কিছু তুলে নিয়েছি, আর ঘরটা পরিষ্কার করে একদম চলে আসলাম এদিকে রান্না করতে। তো এদিকে রান্না করতে বলতে ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো এই দেখো ডালটা ঘেটে নিলাম, আর এবারে ডালটা ফোড়ন দেবো। কিন্তু আজকে যেহেতু দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমায় নিরামিষ তো অবশ্যই খাবো, নিরামিষ রান্না করব। তো এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো ফোড়ন দিয়ে ডাল সম্বাদ দেবো। তো দেখো এভাবেই কিন্তু দিলাম। আর ধনে পাতা আছে, ধনে পাতাটা দিয়ে দিব এবারে। তো ধনে পাতাগুলোও ধুয়ে দিয়ে দিলাম। আর সমস্ত রান্না আজকে নিরামিষ হবে, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে। তো তোমরা যখন নিরামিষ রান্না করো, কে কীভাবে রান্না করো সেটা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও তোমাদের কাছ থেকে শিখতে পারবো। তো চলো এবারে পাট শাক নিয়ে এসেছি, অল্প করে পাট শাকটা দিয়ে দেবো। তো পাট শাকটা ভেজে নিয়ে তারপরে আলুটা ভেজে নিয়ে তারপর আরও অনেক কাজ রয়েছে, আর সারাদিন অনেক কিছু করব। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। মিমির বাবা বাজার থেকে চলে আসছে, আর আবির নিয়ে আসছে, আর শোনো কি বলছে। তো আবির আর বাচ্চাদের খাবার নিয়ে আসছে, তো শুনে নাও কি বলছে। খেলা হবে। তো দেখো এই যে 2-3 কালার আবির নিয়ে আসছে, আর বলছে যে খেলা হবে খেলা হবে শুধু বলতেছে। তো যাই হোক, খেলা তো অবশ্যই হবে, আর তোমরাও সবাই খেলবে ভালো করে। আর কে কেমন খেলছে অবশ্যই জানিও। আর এখানে দেখো দোকান থেকে এসে হিসাবে বসে পড়েছে, আর আমি ঘরটার মুছে নিয়েছি, তো পাখা চালিয়েছি যাতে ঘরটা শুকোয়। আর এদিকে আমার শাক ভাজা, এই যে রান্নাটা দেখাচ্ছি, এখানে শাক ভেজে রেখেছি, পাট শাক, আর তেল বেরিয়েছে দেখো কতটা। আর এখানে ডাল, তো ডালটা নিচে পড়ে গেছে, জলটা কি সুন্দর দেখা যাচ্ছে, ঘাটার পর এটা সুন্দর দেখাচ্ছে। আর এখানে আলু ভাজা, মটরশুঁটি আলু এক জায়গায় ভেজেছি। তো এভাবে ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে। তো আর এই বাটিটা কিন্তু আমি ওই যে 20 টাকা দিয়ে নিয়েছি, আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো জানোই। তো চলো এবারে বারান্দাটা মুছে নিই।
ঘর বারান্দা সমস্ত কিছু পরিষ্কার করে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে চলে আসলাম। আর মিমির বাবা কিন্তু পুজো করেছে, তোমাদের অবশ্যই দেখাবো, দাঁড়াও পরে দেখাচ্ছি। তো এখানে আমি মিমির বাবাকে ভাত রেডি করে দিচ্ছি, কারণ ওকে খেতে দিয়ে আমিও অল্প একটু ভাত খেয়ে চলে যাব স্কুলে, বসন্ত উৎসব হচ্ছে সেখানে, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওকে খেতে দিয়ে দিলাম। আর নিরামিষ রান্না কেমন হয়েছে জিজ্ঞেস করাতে ও বললো যে খুব সুন্দর হয়েছে নিরামিষ রান্না। সত্যি কিন্তু নিরামিষ রান্না খেয়ে দেখবে মাঝে মধ্যে ভালোই লাগে, মানে ডেইলি খেতে বলছি না, যারা খাও না, যারা সবসময় আমিষ খাও, হঠাৎ হঠাৎ কিন্তু নিরামিষ খেলে ভালোই লাগে। আর এখানে রাতের বাসি ভাত রয়েছে, তো ভাতটা কিন্তু একদম নষ্ট হয়নি, আর ফেলতেও ইচ্ছে করছিল না, সেজন্য ভাতে এই গামলার মানে বাটির মধ্যে ভাতে আমি ডাল দিয়ে দিলাম, শাক ভাজা আলু ভাজা নিয়ে খেয়ে নিলাম। আর এখানে দেখো কত সুন্দরভাবে পুজো করেছে মিমির বাবা। তো বন্ধুরা এই দেখো মিমিকে একদম রেডি করিয়ে দিলাম, একদম পরি ড্রেসটা পরলো, আর ডানাগুলো এখন লাগাবে না, কারণ আমরা যাচ্ছি স্কুলে, ডানা লাগানোর কোনো প্রয়োজন নেই। এদিকে ঘুরো, এদিকে ঘুরো। তাই দেখো মিমি রেডি হয়ে গেছে, সুন্দর করে রেডি করে দিলাম, এখন আমরা চলে যাব। তো বন্ধুরা বসন্ত উৎসবে কিন্তু আমি কোনোদিন কোথাও কখনো যাইনি, তো ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে এসে এখানে মানে হাই স্কুল আছে, হাই স্কুলে আর কি অনুষ্ঠান হবে, বসন্ত উৎসবের অনুষ্ঠান হবে, মানে হচ্ছে। তো এখানকার একজন আমার ফ্রেন্ড আছে, তো ফ্রেন্ড গেছিলো, ও ফোন করে বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তো ও অনেকক্ষণে বেরিয়েছে, আর এখন বাজে 2:44, তো আমিও একটু যাব, আর গিয়ে খুব একটা দেরি করব না, অল্প একটু মানে দেখেই চলে আসব। তো চলো যাওয়া যাক, তাড়াতাড়ি উম্মা দিয়ে আসো। লিপস্টিক লাগানোর জন্য উম্মা দিতে গেছে। হ্যাঁ আসো তো তোমরা, আমি তাড়াতাড়ি আসবো। ওই যে বাবা দাঁড়ায় এসে যাও। তো বন্ধুরা আমি একদম রেডি আর বেরিয়েও পড়লাম, আর মিমির বাবা একদম বেরিয়ে পড়েছে, বাজারে যাবে, তো যাই একটু ঘুরে আসি। আর বসন্ত উৎসব হোলিতে আর সেরকম ঘোরাও হয় না খুব একটা, আর ওখান থেকে এসে মানে তাড়াতাড়ি চলে আসতে হবে, ফোন করলো আমার বাবা আসছে আর কি, তো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি চলে আসবো। তো চলো একটু ঘুরে আসা যাক। তো ফার্স্ট টাইম বসন্ত উৎসবে আসলাম, আর এখানে অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তো কিছু দূর গিয়ে ভাগ্নির দেখা হয়েছিল, ভাগ্নিদেরকে নিয়ে চলে আসলাম। তো এই দেখো এদের সবাইকে, এরা তিনজনে এখানে দাঁড়িয়েছে, এদের সাথেই চলে আসলাম। তো একটুখানি এখানে দাঁড়াবো, আর দাঁড়িয়ে তারপরে চলে যাব। আর মিমিকে যখন রেডি হয়ে বেরিয়েই পড়েছি, তো চলেই আসলাম, একবার ভাবলাম আসবো কি না, বাবা আসছে বাড়িতে। তো চলো এদিকে দেখো সবাই কত আনন্দ করছে, আর রঙে তো সব মাখামাখি, একদম কাউকে চেনাই যাচ্ছে না। আর আমরা কিন্তু শেষের দিকে আসলাম, আর যখন শেষের দিকে, আর এখন বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর তারপরে এখন বাড়ি চলে যাচ্ছি। তো এই দেখো আমাদের গালেও একটু একটু আবির দিয়ে দিয়েছে আর কি। আর এখানে এই যে এরা দাঁড়িয়ে আছে, এদেরকে বললাম যে কি খাবে, কে কী খাবে, তো বললো চকোবার খাবে, আইসক্রিম নেব। তো চলো ওদের জন্য আইসক্রিম নিয়ে আসি, আর তারপরে চলে যাব সোজা বাড়িতে। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, আর এখন বাজে 3:30, এখনও মানে আগের দিনে ভিডিওটা আপলোড দিচ্ছি, এখনও আপলোড হয়নি, অনেকটা সময় লাগছে, অনেকটা নেট লাগে এক্সট্রা, মানে কি বলবো, অনেকটা নেট লাগে সেজন্য। আর এখানে দেখো এত গরম লাগছে, এখন মনে হচ্ছে সত্যি সত্যি গরম পড়ে গেছে। তো এখানে আমি ফ্যান চালিয়েছি, এই দেখো, তো ভীষণই গরম লাগছে। আর চলো এখন হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে মিমিকে ঘুম পাড়াবো, সাথে আমিও একটু বিশ্রাম করে নেবো, আর তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মিমিকে ঘুম পাড়িয়ে দিলাম, আর ঘুম পাড়িয়ে রাস্তার ধারে যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে ভাবলাম যে বসে থেকে কী করব, উঠোনটা ঝাড় দিই। তো বিকেলবেলা যখন সকালবেলা আর বিকেলবেলা এই 2 টাইম, তো সারাদিনে যতবারই দিই না কেন এই 2 টাইম কিন্তু ঝাড় দিতেই হয়। আর তো আমি এদিকে চলে আসলাম, আর স্কুলে গেছিলাম। তো বসন্ত উৎসবে যাওয়ার সেরকম কোনো প্রোগ্রাম ছিল না, একটা ফ্রেন্ড আমার বলছিল যেতে, তো ও তো একদম আমার আগে এসছে, চলেও গেছিলো, আর আমি অনেকটা লেট করে ফেলেছি রান্নাবান্না, খাওয়া দাওয়া, সমস্ত কাজ, সংসারের কাজ সামলে যেতে।
আমাদের রান্নাঘরের পেছনটা তোমাদের কিন্তু একদমই দেখানো হয় না, তো আজকে ভাবলাম যে চলো আমাদের ঘরের পেছনটাও তোমরা দেখে নাও। এই দিকটা কিন্তু পরিষ্কার করে দিই। এই দেখ কে আসছে, দেখ দাদু আসছে। জল নিছো? তো এখানে আমি আদা গোলমরিচ দিয়ে লাল চা বানিয়ে নিলাম আর চিড়া ভাজা দিয়ে দিলাম বাটিতে করে। আর এবারে চা দিয়ে দেবো। তো বাবা আর বাবু দুইজনে এখানে বসে চা খাচ্ছে। আর আমার রান্নার জায়গাটা দেখো, এই যে রান্নার জায়গার টেবিলটা এখানে গ্যাসটা নিচে নামিয়ে টেবিলটা সরিয়ে এখানে দিয়েছি। তো সবসময় নিচে দিতে তো আর ভালো লাগে না, সেই জন্য। তো চলো এবারে হাত মুখ ধুয়ে আমি সন্ধ্যাবাতিও করে নিলাম। আর বাবু দেখো ফল নিয়ে এসছে, আপেল। তো ফলগুলো আমি এই ঝুড়িতে এভাবে রেখে দিচ্ছি, কারণ প্লাস্টিকে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা এখন বাজে সন্ধে 6:30 আর আমার সন্ধ্যাবাতি করাও হয়ে গেল। তো দেখতেই পেলে আমার বাবা এসেছিল, তো আমি চা বানিয়ে দিলাম। বাবু পাউডার দুধের চা খায় না যেহেতু, সেজন্য লাল চা বানিয়ে দিলাম। এমনি গরুর দুধের চা খায়, তো গরুর দুধ তো সবসময় পাওয়া যায় না, তো লাল চা বানিয়ে দিলাম। আমার বাবা, শ্বশুর, মা সবাই মিলে চা খেয়ে নিলাম। আর এখন বাবা আর বাবু, মানে আমার বাবাকে আমি বাবু বলি, তো শ্বশুরমশাই আর আমার বাবু চলে গেল বাজারে। আর আমি এদিকে সন্ধ্যাবাতি করে চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য। তো এখন রাতে রান্নাবান্না হবে। মিমির বাবাকে ফোন করে খরচের কথা বলতে হবে, মাছ টাছ কোনো কিছু একটা পাঠাবে, তো রান্নাবান্নার ব্যাপার আছে। আর ভিডিওটা মনে হয় আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, লং হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করো। তো যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, হ্যাপি হোলি।